নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। গুড মর্নিং, শুভ সকাল। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 8টা। আমি আজকে প্রথমেই রান্নাঘরে ঢুকে পড়েছি, আমার ছেলেদের টিফিন করে দেবো। তো সেই জন্য আমি একটুখানি টিফিন করে নিয়েছি। সেগুলো কী টিফিন করেছি একটু দেখিয়ে দিই। আমি ওকে একটুখানি আলুর তরকারি আর লুচি করে দিয়েছি টিফিনে। তো এবার আমি ওকে গিয়ে তুলে রেডি করব, কারণ 8টা বাজে, ও 9টা থেকে স্কুল, ওকে তো আগেই পাঠাতে হবে। তো টিফিনটা করে নিই, তারপর সব ধীরে ধীরে কাজ করব। তুলে খাওয়ানো যাওয়া এইসবই। আপনার সাথে থাকুন, দেখুন এরপর থেকে আমি কী কাজ করি। ওই স্কুলে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এসইউ আইডি ফর্ম পূরণ করবো। আর বই গোছানো হয়ে গেছে আমার, অলরেডি জল ফল দেওয়া হয়ে গেছে, টিফিনটা দেবো। আপনারা থাকুন। স্কুল থেকে এই ফর্মটা দিয়েছে, তো এই ফর্মটা ফিল আপ করলাম। আমাদের অ্যাড্রেসটা কোথায় লিখবো বুঝতে পারছি না, মানে আমাদের বরানগরেও আছে, আর এখানে জানি না। ওর বাবাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করি কী হবে, এটা কী অ্যাড্রেসটা কী দেবো। তো এটা ফিল আপ করলাম। যে কাঁচা ছিল এটাকে নিয়ে নিলাম, কমফোর্টের জলে ভেজানো ছিল, কেচে জলে ভিজিয়েছিলাম, এটাকে শুকাতে ঢুকে যাই। বাইরে বৃষ্টি পড়ছে, ঘরেই দিয়ে দিই। পাশে প্রচুর মেঘ আছে। তাহলে আমার ছাদ বাগানটা একটু দেখিয়ে নিই তোমাদের। এসেছি যখন, দেখো পায়খানা করে গেছে কুকুরে, একটা কুকুর এনেছে। বৃষ্টি পড়ছে বাইরে, ঘরেই দিয়ে দিই, জানলা দিয়ে দিই, জলটা ধরে যাও। দেখুন, শুনে ওঠো সোনা, উঠে পড়ো সোনা, উঠে পড়ো, উঠে পড়ো সোনা, উঠে পড়ো সোনা, উঠে পড়ো সোনা, ও সোনা শোনো, পিঠেতে উঠতে চায় না, উঠে পড়ো, চলো উঠে পড়ো, উঠে পড়ো, চলো উঠে পড়ো, আজ স্কুল যেতে হবে, চলো চলো মন দিয়ে আছে, উঠে পড়ো, চলো আর ঘুরে ঘুরে শুইও না, চলো উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ চলো, আজ মন্ডে স্কুল যেতে হবে আজকে, চলো উঠে পড়ো, তাড়াতাড়ি উঠো। তুলে নিই, অনেক কষ্ট উঠেছে, আচ্ছা মায়ের উপরে রেগে আছে। ওটা খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। এই যে ঘুম থেকে তুলেছি, চাইছিল না, ঘুম থেকে তুলে যে খাওয়াচ্ছি, কলা খাওয়া হয়ে গেছে, খানিকটা আছে, তুলে রেডি করব, স্কুলে নিয়ে যাব। তো খুবই ব্যস্ত। আমি রেডি হয়ে গেছি, জামা প্যান্টটাকে ড্রেসটা করিয়ে স্কুলে নিয়ে যাব। চলো ড্রেস করিয়ে দিই, দাঁড়া। তো রেডি হয়ে গেছি, স্কুল যাব। বাইরে খুবই মেঘ করেছে, খুব মেঘ। তো ছাতা, রেনকোট, ছেলের রেনকোট, আমার ছাতা নিয়ে নিয়েছি। তো চলো, এই যে ছেলে আছে, যে বেরোচ্ছে, হাতে ভুলে গেছি, চাবিটা নিয়ে নিই। বাবারে, যাই, এখন বাজতে যাই 9টা, প্রায় এখনো বাজেনি, 8:50 কি 55 হবে। চলো, এসে গেছি। হ্যাঁ হ্যাঁ চলবে, চলে কি আছে, আমার সাথে দিয়েছে নাকি। রেনকোটটা নিয়ে এলাম স্কুলে, কত সবুজ। স্কুল পৌঁছে গেছি, স্কুলে দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। এই যে
পেছনটা দেখো কত সবুজ আর সবুজ চারিদিকে। প্রচুর গাছ আছে এখানে, যে মাসি গাছ, এটা যেতে যেতে গল্প। কি সুন্দর ফুলগুলো হয়েছে। এগুলো কি গাছ বলো তো? কি বড় বড় পাতা। কি গাছ বলো তো? এটা এত বড় বড় পাতা। কি গাছ কে জানে, কি বড় বড় পাতা হয়েছে। আলফাজুন গাছ হবে। হ্যাঁ হবে হয়তো। বৃষ্টি এসে গেছে, রাস্তা এত কি অবস্থা। কার যেতে হবে, আবার গাড়ি আসছে, চলে যাচ্ছি। যে হেঁটেই যাবো। কোথায় গেলে গল্প করতে করতে হেঁটে যাবো। ফুল গাছ অনেক খেতে হয়, সব রাস্তায় পড়ে থাকে। বৃষ্টি এসে গেছে, এখন ফোনটা রেখে দিচ্ছি, বাড়িতে গিয়ে কথা হবে। ভালোই লাগছে তো। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি জুডিওর সামনেটা। ফুল তুলে আমার কানে গুঁজে দিচ্ছে। পড়ে যাবে, পড়ে যেতে হবে। কি সুন্দর দেখতে, লোক ধরে মারবে আমাদের। কত বাস যাচ্ছে তারকেশ্বরের, সরকারি বাস। এই আবার একটা আসছে, দেখো আবার একটা আসছে সরকারি বাস। ওপাশে কতগুলো চলে গেল। এটাও তো যাচ্ছে তো নাকি? দাঁড়াও না একটুখানি, কতগুলো বাস যাচ্ছে। তারকেশ্বরের বাস গেছে 5টা। চলে এলাম বাজারে কলকাতার কাছে। তার পাশে প্যান্টালুন, পাশে বাজার কলকাতা, বাড়ির কাছাকাছি চলে এসেছি। পাশে প্যান্টালুন হলো, ঢুকে গেছি। ফ্রিজটা চালু করে দিলাম, রেখে দিই। বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি কমে গেছে। তো বন্ধুরা আমি ছাদে চলে এলাম। আজকে ওয়েদারটা আজকে প্রচুর মেঘ গেছে। মেঘটা বা কীরকম একটা লাইনে দেখো কালো করে, ইয়ে লাইন মতো হয়ে নিচটা সাদা ওপরটা কালো, পুরো আকাশটা। আজ একটা খবর দেবো কী বাজে। এবারে লালিনার জন্য যেরকম গরম পড়েছিল সেরকম বৃষ্টিও হবে, সেরকম ঠান্ডাও পড়বে। আমাদের খবরটা আমি দিয়ে দেবো, খবরই দেখাচ্ছিল। তো এবার গাছগুলো দেখি কী ফুল হয়েছে আজকে। দেখো আজকে অনেক ফুল ফুটেছে। এই কালারটা খুব ভালো, সব কালারই খুব মিষ্টি। এটা আবার দুরকম হয়েছে, যে এখানে সাদা সাদা ফুল ফুটেছে। সাদা ফুলটা খুব একটা ফুটতে চায় না। দেখো এখানে যে কাপে করে রেখেছিলাম এখানে ফুটেছে। তো চলো, এখানে অনেক ফুল ফুটেছে। সব কালারগুলো এত মিষ্টি না, কি মিষ্টি কালার। দুধে হালতা কালার এটা। তো রজনীগন্ধা এরকম ফুলগুলো বেরোচ্ছে। আর চারকুমড়া গাছটা অনেক বড়ই হয়েছে। আর বেগুনটা আজকে তুলে নেবো, ইচ্ছা আছে। তো এই হচ্ছে আমার আজকে এই ছাদ বাগান, আমার ছোট্ট। আর যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, আকাশে মেঘ আছে, মেঘে ভর্তি একদম যাচ্ছে। তো এই পাশটা সব থেকে মেঘটা কীরকম হয়ে আছে। বৃষ্টি পড়ছে, আবার পিটপিট করে বাড়ি চলে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। লুচি করেছিলাম ছেলের জন্য, তো লুচি আছে, 2টো লুচি খেয়ে নেবো। তার আগে কটা ফুল তুলে নিই। চলো একটু দোকানে যাবো। যে এই লঙ্কাগুলোটা ফেরত দিতে, এগুলোটা সর্ষের তেলে নেবে, তো 110 টাকা নিচ্ছে। ব্লিঙ্কিতে এগুলো একটু কম দাম আছে কাশ্মীরি লঙ্কাগুলো। আর ফ্রিজ থেকে একটুখানি
ফলটা, পেঁপেটা বের করে নিই। পেঁপেটা, এই কাঁঠালটা বের করে রাখলাম। কাঁঠাল কালকের, মাছটা বের করে রেখে মাছের কাছে বের করে দেবো। আমি একটু ডিম নিয়ে আসবো। মাছটা পুরোনো জন্য বরফ হয়ে আছে, পিস আছে, বরকে করে দেবো। আমরা ডিম খেয়ে নেবো আজকে। ফলগুলো কেটে রেখে যাবো। ফলটা আমি রেডি করে রেখে যাচ্ছি, হয়ে গেছে। কেটে রাখি, উঠে খেয়ে নেবে। এই কলা দিয়ে দিই, এটা জোড়া কলা। আর আমি এই দুটো কলা খেয়ে নেবো, এটা ফেরত দেবো। আর একটুখানি আলু টালু নিয়ে আসবো বাজার থেকে। এসে গেছি, জানলাটা খুলে দিই, হাওয়া দিচ্ছে, টুকটুক সব পড়ে যাচ্ছে। এখন তো ওই যে ঝাঁটা হাতে নিয়েছি, ঝাঁট দেবো। আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর কী কী এনেছি আর একটু পরে দেখাচ্ছি। এটা পরিষ্কার করে নিই। এই যে ফলের খোলাগুলো ফেললাম, এই ঝাঁটটা দিয়ে নিই, ঘরটা মুছে নিই। এই ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গেছে। বাড়িতে কী এনেছি দেখাই। এসে গেছি আনিনি দিয়ে। এখানে হচ্ছে আলু, ধনে পাতা, গাজর, উচ্ছে, পেঁপে, কাঁচকলা। এখন আমাদের ডিম নিয়ে এসেছি, এই ওটা ফেরত দিই। তেলটা নিয়ে এসেছি, কালকে বাজার যাবো, ওই ফলটা আনতে হবে। ফলটা দিয়ে ঠিক হয়ে গেছে। তো এবার রান্না করব হচ্ছে চাল কুমড়ো। চাল কুমড়োটা ফ্রিজ থেকে বের করে নিই। সেটা আর আমি শুরু তো করি দিনের শুরুটা আপনি দিয়ে, কিন্তু কখন যে তুমি হয়ে যায় বুঝতেই পারি না। তো টমেটো, চাল কুমড়ো বের করে নিয়েছি। তো চাল কুমড়োটা দিয়ে চাল কুমড়ো করবো, আর মাছের ঝোল করবো করে নিই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা ভাজবো। আর এখানে চাল কুমড়োটা এরকম করে এটার করে গ্রেট করে নিচ্ছি। কি হাওয়া দিচ্ছে, রান্নাটা আমার বন্ধ হবে। আর সর্ষের তেলটা ঢেলে দিলাম, বন্ধ করে দিলাম। রান্নাটা করে নেবো, মাছটা করে নেবো, তারপর চাল কুমড়োটা করবো। হাতে ধুয়ে দিলাম, মাছটা গরম হয়ে গেছে। এখানে তেলটা করে চাল কুমড়োটা করবো। সকালবেলা আগে খুব তাড়াহুড়ো করে সব কিছু করছি, অনেক কাজ। বাসন আমার ছিল না, কালকে নেমন্তন্ন ছিল। আর রাত্রিরে চালু ভাতে ভাত ডাল সেদ্ধ হয়েছিল, তো সেখানে বাসন কিছু ছিল না, একটা প্লেট করেছিল কিছু। তার সকালে একটু কাজ, প্রচুর কাজ হচ্ছে। তো রান্নাটা করি তাড়াতাড়ি করে। তো আমার আজকে রান্না যে হলো মাছের ঝোল, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। এখানে চালের তরকারি বসিয়ে দিয়েছি, একটু চাপা দিয়ে দেবো, সব দিয়ে দিয়েছি। নুন হলুদ মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো। আর ভাতও হয়ে গেছে। আমি বাইরে একটু দেখাই, আজকে আকাশটা কী কাণ্ড করছে। হচ্ছে একটু করে রোদ উঠছে, চকচক করছে, আবার বৃষ্টি হচ্ছে। দেখো আকাশে পুরো মেঘ ভর্তি, মাঝে মাঝে ঝমঝম করে হচ্ছে, গুড়ি গুড়ি হচ্ছে। এখনও বৃষ্টি ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। সারাদিনই মানে বৃষ্টি হয়ে যাবে, শ্রাবণ মাসে তো বৃষ্টি হবেই, কিন্তু এবছর একটু বেশি বৃষ্টি হবে। সেটা কেন আমাদের ভিডিওতে দিয়ে দেবো। আমি রান্নাটা করে ফেলেছি, আর সাথে প্রচুর হাওয়া দিচ্ছে। আমি গ্যাস জ্বেলেছি, জানলাটা খুলে দিয়েছি, এত হাওয়া দিচ্ছে, ফটফট করে নিভে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তো আমি রান্নাটা করে নিয়ে
আর একটু তাড়াতাড়ি করলাম, খেয়ে বেরোবে। রান্নাটা করলে আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাবো। এখন প্রায় 1টা এরকম বাজে। আজকে স্কুল থেকে এসে আবার আমাকে একটুখানি বেরোতে হলো, রেডি হয়ে গেল। হলো এটা হোক ততক্ষণ আপনি জল বেরিয়ে যাবে, দিলাম। তরকারি খেতে খুব ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। নিরামিষটা আমাদের খুবই ভালো লাগে। আবার রোজ করবি তরকারিটা, আস্তে করে দিই, অন্য কাজগুলো সব করে নিই। প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় ছেলেকে আনতে যাবো, আসছে, প্রচুর বৃষ্টি করছে। আমরা যে হেঁটে হেঁটেই যাবো, তো আসছে, আমরা ওই পারে যাই। ওগুলো করে বৃষ্টি এসে গেছে। ঝেঁটে বৃষ্টি আসছে, কি করবে গো, কি করবে, হেঁটে যাবে নাকি? প্রচুর বৃষ্টি, প্রচুর। আরে এবছর না খুব বৃষ্টি হবে, যেরকম গরম পড়েছিল সেরকম বৃষ্টি, সেরকম ঠান্ডা হবে, জানো। প্রচুর জোর বৃষ্টি এসে গেছে। আমরা কী করে যাবো তাই ভাবছি, ওই জন্য হেঁটে যাবো আজকে। দাঁড়াস না, চলো টোটো করে চলে যাবো। ভালো জোরেই বেশ বৃষ্টি হচ্ছে, টোটো করেই চলে যাই। চলো চলো, কিন্তু এখন কি অনেকক্ষণ দাঁড়াতে হবে, কিন্তু টোটো করেই চলে যাচ্ছি আমরা। চলো, টোটো জল ভিজে গেলাম পুরো। তো আমরা এসে গেছি, এখানে কত গাছ, এখানে সবুজে সবুজ একদম। আর কাদা যে যাচ্ছি আনতে, সবুজ গাছ ভর্তি একদম। দেখো কত আমরা হয়েছে, পারো চলো 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 চলো। দেখো আমরা একটা আমরা পেয়েছি। দাঁড়াও, এই যে একটা আমরা পেয়েছি, ভালো আমরাটা। একটু বেশি করে ঝড় হতে পারতো, আরও আমরা ঘোরাতে পারতাম তাহলে। এই ফোন কি হলো গো, ফোন আর হলো, ছুটি হলো। প্রচুর মেঘ, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে প্রচুর। হয়েছে, ক্লাস হয়েছে, ঠিক করে করেছো, টিফিন খেয়েছো, লুচি তরকারি ভালো লেগেছে, পুরো খেয়েছো তো, পুরো খেয়েছো? আচ্ছা, আলুটা বেঁচে গেছে। আচ্ছা, তাহলে বাড়ি গিয়ে দেখা হবে। অনেক বছর পর দেখা হয়েছে। দেখি দেখি এদিকে ঘর, দেখি কত বছর দেখা হয়েছে। অনেকদিন পর। অনেকদিন পর, কত বছর? প্রায় 1 মাস। 1 মাস? এই তো বললি বছর। ওই জড়িয়ে ধরলি না, এতদিন পর দেখা হলো যে। ওরে বাবারে, চলো এই সাইড দিয়ে চলো, সাইড দিয়ে বা দিক দিয়ে চলো। তার বন্ধু কাম দাদা, অনেকদিন পর দেখা হয়েছে, তাই গলা জড়িয়ে যাচ্ছে। সাইডে সাইডে। আবার ঝাঁঝা করে রোদ উঠলো, দেখো চলে এসেছি। আকিরাও ঝাঁঝা করে রোদ উঠেছে, আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। আবার ওর পাশে আরো মেঘ আছে, কিন্তু এখানটা এখন পরিষ্কার। কত রোদ উঠেছে, কত রোদ উঠেছে, যে ঝাঁঝা করছে রোদ একদম। যে এখানে গরম জল বসিয়ে দিয়েছি, মনুকে একটুখানি গাটা ধুয়ে দেবো। আজকে রান্না করেছি যে ভাত, মাছের ঝোল খেতে দিয়ে দিয়েছি, একটা আছে, অল্প করেই করেছি। আর এখানে চাল কুমড়ো ছেঁচকি, এখানে একটু কালকে মুসুর ডাল ছিল সেদ্ধ, এখানে চাটনি। এই হচ্ছে আমার আজকের খাবার।
আমার ছেলের জন্য করে নিয়েছি রোল, রুটিটা করে ডিমটা দিয়ে দিয়ে আর একটু ভেজে নিয়েছি। আর আমাদের করে নেবো এই কুলোর তরকারিটা মাখা, যেরকম ছোলা খেতে ওরকমই খেতে। এতো পেঁপে এরকম কুচো কুচো করে দিয়েছি, পেঁপে একটুখানি কেটে নিয়েছি, এটা কুচো কুচো করে দিয়ে দিয়েছি। ওতে দেবো শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেবো, নিমতে ভুলে গেছি, বিট নুন আর একটু ভাজা মশলা আর একটু তেঁতুল জল, এগুলো দিয়ে মাখাবো, মাখিয়ে খাবো। সব দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মাখবো। ছোলার মতোই খেতে একদম। প্রতিদিন ফেলে দিই, রোজ ভাবি করবো, তো আজকে করলাম। টেস্টি লাগছে কিন্তু খেতে খারাপ হবে না, খেতে ভালো হবে, এটা কড়াইয়ের মতো খেতে, ছোলার মতো খেতে। শুধু আলু দিলে ভালো হতো, আলু হাতে আছে মনে হয়, দাঁড়া। আচ্ছা, একটু আলু দিয়ে দিচ্ছি, ভালোই খেতে হয়েছে, পুরো একদম ছোলা এরকম হয় না, চানা ছোলা এরকমই হয়েছে। একটু নুনটা কম হয়েছে, নুন দিয়েছি, দিয়ে যেরকম খাবে টক নুন ঝাল। আমাদের সন্ধ্যাবেলা খাওয়া। আজকে আমার বরের একটু অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ে, তো চলে এসেছে, হাতে লেগেছে, পায়ে লেগেছে, গাড়িটা পায়ের উপর পড়ে গেছিলো, তো ওকে এটা করে দিচ্ছি। তো আমার হয়ে গেছে এটা, এটা সন্ধ্যে হয়ে গেলে জল খাবার এখন খাবে, খেয়েছে কলা, আর এটা করে দিচ্ছে। তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে সব কিছু আছে গুরুত্ব করা, এটা এই জন্য করে দিচ্ছি। হাতে পায়ে লেগেছে, ক্যালসিয়াম আছে, দরকার এটা, তো খাবে এখন। আমার হাজবেন্ডের বরের পায়ে লেগেছে, তো এই যে এই ওষুধটা নিয়ে এলাম, গিয়ে ব্যথার অ্যান্টাসিড আছে বাড়িতে, ব্যথার ওষুধ নিয়ে এলাম, আর মালিশ আছে, তারপর আর একটা ম্যাক্সেল পাউডার বলে জিনিস আছে, সেটা দিয়ে সেঁক দিলে কমে যায়। তো হাড়ে লেগেছে, এমনি কাটেনি, কিছু হয়নি, লেগেছে শুধু হাড়ে ফাড়ে লেগেছে, হাঁটুতে। আর আমি ওষুধটা নিয়ে এলাম, এসে অনেক কাজ করেছি, বাসন নিয়েছি, ঘরটা পরিষ্কার করেছি, সেগুলো ভিডিও করতে পারিনি। আর রাত্রিবেলা যে করেছি এরকম ডিম ভেজে আলু দিয়ে তরকারি করেছি, আর ওবেলা চাল কুমড়ো তরকারি আছে, চাটনি আছে, ওই দিয়ে রাত্রিবেলা হবে। আর যদি বলে আম আছে, আম কেটে দেবো, তো এই করেছি, খেতে দিয়ে দেবো ওদের। এখন 9:30 এরকম 10টা বাজতে যায়। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আবার কালকে দেখা হবে। তো শুভরাত্রি বন্ধুরা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড নাইট।